তো হ্যালো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি বিয়ের সাজে প্রায় রেডি হয়ে গেছি। এখন শুধু আমার টোপর আর চেলি এগুলো পরানো বাকি আছে। আর আমি কিন্তু তোমাদের সাথে সব আপডেট শেয়ার করছি। আমার বিয়েটাতে কি হয়েছে আমি জানি যে আমার ফ্যান, আমার ফলোয়ার্সরা আমার বিয়ে নিয়ে আমার থেকেও বেশি এক্সাইটেড, তাই সব কিছুর আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করছি গাইস। আর আমাকে কেমন লাগছে বিয়ের সাজে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আর বরের গাড়ি কিন্তু ঢুকে গেছে, এই আমারও এখন যেতে হবে, আমার জন্য ওয়েট করছে। আরে বাবা দাঁড়াও না, পেরিয়ে যাক লগ্ন, কি যে করো না তোমরা। আমার এখানে আমার ব্লগটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আরে বাবা বোঝো না, বিয়েতে এতগুলো টাকা খরচা করছি, যদি বিয়ের ব্লগগুলো না বানাই তাহলে সেই টাকাটা তুলবো কি করে? বোঝে না সোজে না কিছু। যাও তো এখান থেকে, তুমি, আমি যাচ্ছি। হ্যাঁ এই পার্টটা এডিট করে বাদ দিতে হবে। যাই হোক গাইস, তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে আমাকে বিয়ের সাজে কেমন লাগছে। আর আমার বিয়ের সম্পূর্ণ আপডেট কিন্তু আমি তোমাদের সাথে পুরো শেয়ার করতে থাকবো, তো তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আমার লগ্ন প্রায় পেরিয়ে যাচ্ছে, এবার আমাকে যেতে হবে গাইস। ঠিক আছে, টাটা। ঠিক আছে, ব্যাস ব্যাস দিদি ব্যাস, আর সাজাতে হবে না। হ্যাঁ আমি না অত একটা সাজতে পছন্দ করি না। আরে বাবা বিয়েটাতে কি হয়েছে? বিয়ে বলেই কি অনেক বেশি সাজতে হবে এমন কোনো মানে আছে? আর আমার এমনিও বিয়ে থাওয়া করার একদম ইচ্ছে ছিল না, বাড়ির এই জোর জবস্তির জন্য আমি বিয়ে করছি, তাই অত আদিক্ষেতা করার কোনো দরকার নেই। আমার একদম এর থেকে বেশি সাজার কোনো দরকার নেই, যেটুকু যা করেছো অনেক বেশি করে ফেলেছো। ঠিক আছে না, ঠিক আছে তোমরা যা সাজিয়েছো ঠিক আছে, আর সাজাতে হবে না, আমার আর ভাল লাগছে না। বিয়েটা হয়ে গেলে বাঁচি। বিয়ে কর বিয়ে কর করে মাথাটা খারাপ করে দিচ্ছিল। যেখানেই যাচ্ছিলাম তোর বিয়ে কবে খাবো, তোর বিয়ে কবে খাবো, বিয়ে বিয়ে বিয়ে, বিয়েটা হলে বাঁচি। আর যারা যারা বলেছিল তোর বিয়ে কবে খাবো, আজকে দেখবো যে সবকটা কেমন খাওয়া খায়, সবকটাকে একদম গান্ডে পিন্ডে গেলাবো, যাতে আর কোনোদিনও অন্য কোনো মেয়ের বিয়ে কবে খাবো না বলতে হয়। উফ ভালোই লাগে না। কি হয়েছে তোমাদের আবার? কি হয়েছে বারবার এই মেকআপের এখানে ঢুকছো কিসের জন্য? দেখো না প্রবলেম হচ্ছে, আমার সাজা হয়নি এখনো। বরযাত্রী ঢুকে গেছে? ঢুকে গেছে, ভালো হয়েছে, ঢুকে যা। হলুদ তো নিয়ে আসতে কত দেরি করলো, সেই সময় দেরি হয়নি, এখন আমার মেকআপে বসতে দেরি হয়ে গেছে। এখন আমি গিয়ে বলো বসে থাকতে। হ্যাঁ ওয়েট করতে বলো, আমার যখন হবে আমি তখন আসবো। সহ্য কর। এই কারণেই আমি বিয়েটা করতে চাইছিলাম না, যত ঝামেলাই শুরু হয়ে গেল। হয়ে গেছে তোমাদের? আমার বিয়ের সাজটাও হয়ে গেল। দেখতে দেখতে বিয়ের দিনগুলো কেমন সনসনিয়ে চলে আসলো। আমার তো ভাবলেই ভয় লাগছে যে একটু পরে আমার বিয়েও হয়ে যাবে, আর এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে। যেখানে আমি আমার ঘরের কোণা ছাড়া কোথাওই বেরোতাম না, সেখানে আমার একটা অন্য বাড়ি গিয়ে থাকতে হবে। আর যদি আমার শাশুড়ি মা ডেঞ্জারাস হয়, এখন তো ওপর থেকে বোঝা যাচ্ছে না, পরে যদি আমাকে দিয়ে সব সময় কাজ করায়, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না, আমার কি হবে? হে ভগবান, কত কাজ করতে হবে মনে হয় আমার যে কি হবে? আমার তো ভেবেই ভয় লাগছে, কি হবে আমার? আমি কি পারবো সকাল সকাল উঠে এত কাজ বাজ করতে? আমি বিয়েটা কেন করতে গেলাম বাবা মার কথায়? আমার তো ভয় করছে, আমি কি যে করবো। বাবা সেই কোন সকাল থেকে না খাইয়ে রেখেছে আমাকে। আমি এমনি মিনিটে মিনিটে খাবার ছাড়া থাকতে পারি না, আর আজকে নাকি আমাকে না খেয়ে থাকতে হবে। তারপরে বিয়ে বাড়িতে এত ভালো ভালো খাবারের সব গন্ধ, সব আমার পছন্দের আইটেম, চিকেন পকোড়া, চিংড়ি মালাইকারি, মাটন কষা, সব গন্ধতেই তো আমার এখনই মনে হচ্ছে যে দৌড়ে গিয়ে বিয়ে ঠিয়ে ফেলে গিয়ে খেয়ে আসি আগে। কিন্তু কি করব, সব পাহারা দিয়ে রয়েছে একেবারে, যাতে আমি কিচ্ছুটি না খেতে পারি। সকালবেলা ওই দই খই খাওয়ালো, ওইসব কি আমার নোচে? ওই এক চামচ খেয়ে কি আমার আর পেট ভরে? যেখানে আমি রোজ সারাদিনে 100 টাকার খাবার খাই, সেখানে আমি একটা খাবার খেতে পারছি না। কি যে খিদে পেয়েছে। তারপরে ওই ফুচকার স্টলের টক জলের গন্ধগুলো নাকে যে আসছে। কে যে চালু করেছিল এইসব নিয়মগুলো? যার বিয়ে সেই খেতে পারবে না। বারে ভাই বাহ। আর বাকিরা সব পেট পুড়ে খেয়ে যাচ্ছে, আবার খেয়ে দিয়ে নিন্দাও করে যাচ্ছে। এর থেকে যদি ভালো হতো যে আমি খেয়ে দিয়ে বিয়ে করতে বসতে পারতাম। কি যে খিদে পাচ্ছে, পেটের মধ্যে ছুটে ডন মারছে, কখন যে বিয়েটা হবে আর গিয়ে খাবো। এই সরো সরো দেখি আয়নায় আমাকে কেমন লাগছে।
বাবা কি সুন্দর লাগছে, আমি তো আমাকে চিনতেই পারছি না দিদি, তোমরা এত সুন্দর সাজিয়েছো। আমি তো ছোট থেকে এই দিনটার অপেক্ষা করতাম, যবে থেকে পুতুলের বিয়ে দিতাম আমি ভাবতাম আমার বিয়েটা কবে হবে, যবে দেখতাম পাশের বাড়ি কারোর বিয়ে হচ্ছে আমি ভাবতাম আমার বিয়ে কবে হবে, যবে দেখতাম কোনো বান্ধবীর বিয়ে হচ্ছে আমি ভাবতাম আমার বিয়েটা কবে হবে। আমার দ্বারা সব পড়াশোনা হবে না, বিয়ে করব, বরের টাকায় ঘুরবো, খাবো দাবো, আমি তো এই দিনটার জন্যই বসেছিলাম। আর এই যে সাজবো, বিয়ের এই সাজটা কি দারুণ লাগছে আমাকে, আমি তো ভাবতেই পারছি না এটা আমি। আর আজকে আমার বিয়ে হচ্ছে, আমি তো বিশাল এক্সাইটেড, কি যে মজাটাই না হচ্ছে। আমার তো এই বিয়ের রিচুয়ালস গুলো এত ভালো লাগে কি বলবো, এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম। এই জন্যই তো বাবাকে বলেছি যে আমি যখনই মাধ্যমিকে ফেল করেছি আমার বিয়েটা এবার দিয়ে দাও। আমি তো ইচ্ছা করেই খানিকটা এরকম করেছি যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। হ্যাঁ একদম ঠিক আছে। না গো, গোলাপ ফুল দেবো না, ওর আবার জুঁই ফুলটাই বেশি পছন্দ, বুঝতে পেরেছো তো? আমরা তো এই দিনটার জন্য অনেকগুলো বছর ধরে ওয়েট করেছিলাম, আর আমাদের তো সবকিছু অনেক আগে থেকেই প্ল্যান করা, কিভাবে সাজবো, কি কি খাওয়া দাওয়া হবে, এমনকি আমরা বিয়ের পরে কোথায় ঘুরতে যাবো সেগুলোও সব ফিক্স করা। আমরা তো একসাথে পড়তাম জানো তো, সেই ছোটবেলা থেকে। আর শোনো, আজকে কিন্তু আমাদের সবার পছন্দ মতন খাবার দাবার রান্না করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই খেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আর বলছি কি, আর কত দূর বাকি গো? ওই চেলি আর টোপরটা লাগাবে? আচ্ছা ঠিক আছে। এই 1 মিনিট দাঁড়াও, মনে হয় আমার বরের গাড়ি ঢুকে গেছে, আমি একটু দেখে আসি, দাঁড়াও দাঁড়াও। এই সর 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 সর, দেখি দেখি দেখি, এই সর, আমার বরকে আমি দেখবো। আরে এই যে আমি, এই যে